ট্যুরিস্ট ভিসাগুলো আপাতত কয়েকটা কান্ট্রি থেকে বন্ধ আছে। এর ভিতরে ইটালিও কিন্তু ইটালিও কিন্তু ওই কয়েকটা কান্ট্রির ভিতরে আছে যে পাসপোর্টগুলো ট্যুরিস্ট ভিসা জমা হয়েছিল, যে আপনারা ভ্রমণে যাবেন ট্যুরিস্ট ভিসা জমা করছেন, তো এই পাসপোর্টগুলোও কিন্তু রিজেক্ট খাবে বা এই পাসপোর্টগুলো আটকে রাখছে অনেক পাসপোর্ট ট্যুরিস্ট ভিসা। আমি হয়তো আপনারা বিশ্বাস করতেছেন না, আমি স্ক্রিনে একটা ভিডিও দিতেছি আজকের নিউজ এটা, তো এই ভিডিওটা আপনারা একটু দেখে আসেন। হ্যাঁ, বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন করে ভিসা বন্ধ হয়েছে বেশ কয়েকটি দেশে, আবারও চালু থাকলেও ভিসা সীমিত হয়েছে আরও কিছু গন্তব্যে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন মূলত ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বিভিন্ন দেশে নেতিবাচক চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ, আর এই সংকট কাটাতে সরকারকে উদ্যোগী এবং কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অনিন্দ সুন্দর এই দেশটি হয়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কাঙ্ক্ষিত গন্তব্য। সেখানে গিয়ে অনেকেই পার্শ্ববর্তী লাওস ও কম্বোডিয়াও ঘুরে আসতেন। এবছর জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে ভিয়েতনাম। কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও ফেরেননি অনেকেই। কেউ কেউ সেখানে কাজ করছেন, আবার কেউ অবৈধ পথে পাড়ি দিয়েছেন অন্য দেশে। গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত। শ্রমিকদের পাশাপাশি ট্যুরিস্ট ভিসাও বন্ধ দুবাইগামীদের। এখন অবশ্য দিনে 30 থেকে 50টি ভিসা ইস্যু করলেও তেমন সুফল পাচ্ছেন না সাধারণ পর্যটকরা। আবার জুলাই থেকে ভারত বন্ধ থাকায় থাইল্যান্ড ছিল পর্যটন ও চিকিৎসায় কাঙ্ক্ষিত গন্তব্য। এখন সেই ভিসা পেতে সময় লাগে কমপক্ষে 45 দিন। তবে মে থেকে সেই ভিসা আবেদনের বড় অংশ রিজেক্ট হচ্ছে। আমাদের বিভিন্ন ডেস্টিনেশনগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয় এবং কিছু কিছু যে দেশগুলোতে আমাদের পর্যটকরা বিশেষ করে জনপ্রিয় ডেস্টিনেশনগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া, দুবাই, ভিয়েতনাম, এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয়। পরবর্তীতে একটাই আমাদের জন্য থাকে, সেটা হচ্ছে থাইল্যান্ড। তো থাইল্যান্ড গত 5 তারিখ থেকে কোনো কারণ ছাড়াই আসলে আমাদের যেগুলো যারা পূর্বে যাওয়া থাকতো এবং আমেরিকা, কানাডা, ইউরোপে যাওয়ার মতন যে সমস্ত ফাইলগুলো ছিল, যারা যে সমস্ত ট্যুরিস্ট যেত, তাদেরকেও রিজেকশন করে দিতেছে। ইন্দোনেশিয়া কিছুদিন আগেও অনঅ্যারাইভাল ভিসা দিত বাংলাদেশিদের। এখন সেই দেশটিতে ভিসা পেতে সময় লাগে প্রায় 2 মাস। একই অবস্থা ফিলিপাইনেরও। আগে 10 দিনে পাওয়া গেলেও এখন ভিসা হতে সময় লাগছে অন্তত 1.5 মাস। আর উজবেকিস্তান যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করে সেই তালিকায় গেল আগস্ট থেকে নেই বাংলাদেশের নাম। সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য আসলেই ছোট হয়ে আসছে ভ্রমণ গন্তব্য। যেসব দেশে এখনো ভিসা পাওয়া যাচ্ছে সেগুলো সময় সাপেক্ষ। এমন পরিস্থিতি ভালো কোনো বার্তা দেয় না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইললিগ্যাল মাইগ্রেশনটা আমাদের প্রচন্ড ক্ষতি করছে। কাম্বোডিয়ার মতো দেশে প্রচুর সংখ্যক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছে এবং তারা, যেহেতু দেশটা অনেক বড়, ক্ষেত খামার এই সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা পুরোপুরি ইললিগ্যাল, এবং সেটা একদম ইমিগ্রেশনের কাছে তথ্য আছে। কারা করছে? ট্যুরিজম বা ট্রাভেল এজেন্সি যারা আছে তারাই করছে। যে এই মুহূর্তে সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে এই ইললিগ্যাল মাইগ্রেশন যে জিনিসটা হচ্ছে এটাকে কঠিন হাতে দমন করা, কারণ এইটার প্রভাবই আসলে আমাদের ট্যুরিজম এসে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন সরকার উদ্যোগ না নিলে ধ্বংসের মুখে পড়তে পারে পর্যটন ব্যবসা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মোটামুটি আকারে আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখছেন, তো এখান থেকে যেই জিনিসটা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে ট্যুরিস্ট বিষয়ে একজন ভ্রমণ প্রিয় মানুষ বলাই যায়। তো সে ওইখানে দেখা গেছে যে কোনো একটা কান্ট্রিতে, ইটালি বা ভিয়েতনাম, এদিকে থাইল্যান্ড, এগুলো এইসব এলাকাতেই বেশিরভাগ ট্যুরিস্ট বিষয়ে যায়। তো ওইখানে যায় কি করে, আর ব্যাক আসতে চায় না, ওইখানে কাজকাম শুরু করে দেয়। এক কথায় কাজকাম শুরু করে দেয়, ওইখানে লাইফ সেটেল করার জন্য একটা পরিকল্পনা করে। তো তখন কি করে দেখেন, যখন ব্যাক না আসে, ভিসার মেয়াদটা শেষ হয়ে যায়। ট্যুরিস্ট ভিসা মূলত 3 থেকে 6 মাস পর্যন্ত একটা মেয়াদ থাকে, 3 মাসেই বেশিরভাগই স্ট্যাম্পিং করা হয় ভিসাগুলো। তো এরপরে কিন্তু আপনাকে নিয়ম অনুযায়ী দেশে ব্যাক আসতে হবে। তো ওইখান থেকে কি করে, ওই পাসপোর্ট সব ফালাই দিয়া সে পলায়া যায় বা অন্য জায়গায় কাজ করে। তো এইভাবে কিন্তু তারা একটা গণনা করে যে ট্যুরিস্ট ভিসায় কতজন আসলো বা আর কতজন ব্যাক গেল। ওইভাবে যখন দেখলো যে লিস্টের ভিতরে বাংলাদেশ
বাংলাদেশের মানুষগুলা যায় আর আসতে চায় না, কাজ করে বা ওইখানে সেটেল হওয়ার পরিকল্পনা করে, তখন কিন্তু এই ভিসাগুলো হার কিন্তু বাড়িয়ে দিছে। তো আপনারা এই ভিডিওতেই দেখলেন যে কয়েকটা কান্ট্রির ভিতরে ইটালিও আছে। তো সামনের দিকে যারা এই ট্যুরিস্ট ভিসা জমা করবেন তারা একটু ভাইবা চিন্তা এই ভিসাগুলো জমা করবেন। মূলত এই ভিসাগুলো এখন বর্তমানে যে পরিস্থিতি দেখা যাইতেছে, ট্যুরিস্ট ভিসা এখন অ্যাপ্লাই না করাই ভালো। আর যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, দেখেন মালয়েশিয়াও খুলে দিছে। এই যে দেখেন কয়েকদিন গত পরশুদিন না গত কয়েকদিন আগে মালয়েশিয়া দেখলাম যে খুলে দিল যে বাংলাদেশ থেকে টোটালে এই বছর 2025 সালের প্রায়, তো এটা মে মাস চলতেছে, 25 সালে প্রায় কত নিবে, 7 থেকে 10 হাজার না 12,000 লোক নিবে। আর টোটালে 2-3 বছরে হয়তো বা 1.5 লাখ বাংলাদেশ থেকে শ্রমিক নিবে। তো এইভাবে দেখেন ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করতে পারেন মালয়েশিয়ার জন্য। ইটালি এইসব এই বড় বড় কান্ট্রিতে অ্যাপ্লাই না করে মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করেন, খুব দ্রুত আপনার ভিসাগুলো হয়ে যাবে আশা করা যায় মোটামুটি। তো আজকের ভিডিওটা আমি যদি বড় হয়ে যেতেছে আর বেশি বড় করতেছি না, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।